তো আগের বারে শেষ করেছিলাম দোকান খুলিয়ে, মানে পার্লার খুলিয়ে আমি আমার চুলটাকে বাঁধছি। তো এই দেখো পার্লার খুলছে আমার জন্য, আর আমি চুলটা বাঁধবো বলে পার্লারে চলে এসেছি। আমি পার্লার দিয়ে হেয়ারটা করে চলে এসেছি, আর শাড়িটাও ওখান থেকে আমি পরে চলে এসেছি। এইবার জাস্ট মুখে মেকআপ করব আর দৌড় লাগাবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমরাই বলো কেমন লাগছে আমাকে। আর দেখতে পাচ্ছ এবার লেট হয়ে গেছে, যেহেতু সমস্ত কিছুতে লেট তো আমরা করতেই থাকি। তো 9:30 বেজে গেছে, অলরেডি বড় চলে এসেছি, কিন্তু আমার ওখানে এখনও যাওয়া হয়নি কারণ মেকআপের জন্য আমার লেট হয়ে গেল। তো চলো এবার যাই আমরা, কারণ যেতে আরেকটু টাইম লাগবে, কারণ অনেকটাই দূরে আছে আমাদের যে হলটা আছে, সেই হলটা অনেকটাই দূরে আছে। তো গাড়ি করে যেতে হবে। গাড়ি এখন আছে কি আবার কাউকে আনতে গেছে সেটাও দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমি প্রথমে চলে এসেছিলাম পুঙ্কুর কাছে, আমরা সব একসাথে এবার গাড়ি করে যাব। পুঙ্কু এখানে রেডি হয়েছে, চলো যাওয়া যাক এবার। ভেন্যুটা কেমন সাজানো হয়েছে সেটা দেখতেই পেলে। আর এই আমি ব্রাইডের কাছে চলে এসেছি, আর মাসির আশীর্বাদী করতে গিয়ে লিপস্টিক আর ফাউন্ডেশন উঠে গেছে। ও আগে বললে নিয়ে যেতাম, কিন্তু তার মাঝখানেই দেখো কত লোক, আর বড় এখানে বসে পড়েছে। মণ্ডপটা পুরোপুরি সাজানো হয়ে গেছে, আর এইখানে এই যে সব জিনিসপত্র নিয়ে চলেও আসা হয়ে গেছে, বিয়ের সব সরঞ্জাম। কারণ বাড়ি থেকে আমাদের ভেন্যুতে বয়ে বয়ে আনতে হয়েছে, দিদারাই ওগুলো এনেছে কারণ আমরা তো মেকআপ করতে বিজি ছিলাম। আর দাদুর সাথে এদিকে ফটোশ্যুট করে নিচ্ছে মাসি, কারণ পরে তো আর টাইম পাবে না, এই সময় সব ফাঁকা আছে। আর একটা বিয়ে বাড়িতে কত লোকের সাথে দেখা হয়, কত মজা হয়। তো দাদু দিদার সাথে মাসি ফটো তুলে নিচ্ছে। এইটা হলো সেই মহিলা, চিকেন পকোড়া এমন করে করে খাচ্ছে যেন কে খেতে পায়নি। এটা কি, এটা কি জুস? বাহ, আমি নিলাম ভালো। বাবা তুই যেমন, তোর জুসও সেরকম। ব্ল্যাক কারেন্টকে জুস নেয়। চিকেন পকোড়া নতুন নতুন হচ্ছে তাই গরম। একটুখানি শহর, আমি ভিডিও করছি তো। শেষ হয়ে গেছে তোর মুখের মতো শেষ হয়ে গেছে, কোনো দিকে দেখা চলবে না। নে নে তোর তো মকটেল কাউন্টারে এসে আমরা মকটেল নিয়ে নিলাম নিজেদের মতো। আমরা আম পান্না নিয়েছি, আর আম পান্নাটা খেতে মোটামুটি ভালোই ছিল। বাকিগুলোর থেকে তো আম পান্নাটা খেতে বেশি ভালো ছিল, বাকিগুলো ওই ব্ল্যাক কারেন্টটা বেকার ছিল। আমি আমার তো বিলি ভিডিও করেছে, এই মহিলাটা বিলি ভিডিও করে বেড়া। এই মহিলাটা দেখো কি বলছো, আরেকবার কি বলছিস বল। শাড়িতে কালো পড়ে যাচ্ছে, এইগুলো বেঁধে পড়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে ঢ্যাসটা। সিঙ্গেল সিঙ্গেল, আরে ওকে সিঙ্গেলটা তুলতে দে, আমি কিন্তু রাক্ষসী হয়ে যাবো। কটা আইসক্রিম খেয়েছি? একটা আইসক্রিম খেয়েছি। এ বাবা, আর খাবি? একটা হামি দিয়ে দাও, ফ্লাইং কিস। চলো চলো আমার রিসেপশনে সবার ভালো করে দিয়েছিস একদম, খুব সুন্দর। কি হয়েছে মেনু? ফেসবুকে তোমাকে ছাড়বো, সবার সাথে দেখা হয়েছে। ও মাসি
মাসি ফেসবুকে ছাড়বো, না তো চিনতে পারবে না তো, তাই জন্য। নাও, হ্যাঁ করো, উঠে গেছে। এই খাবি না? এটা ইউটিউবে ছাড়বো, পারমিশন নিয়ে নিলাম ছাড়বো কি না। সেটাই হলো কথা। তোমার এইটা খাচ্ছিস? এখানে আমার বাবা বসে পড়েছিল, যেহেতু জামাইবাবু তাই জন্য পিড়ে ধরবার জন্য গামছা নিতে হয় আর দক্ষিণা দিতে হয় ব্রাহ্মণকে। আর এই দেখো পানের পাতায় কি সুন্দর কলকা করা। তো এইবার শুরু হয়ে গেল বরণ, আর বরণ করতে গিয়ে এরা কি করেছে জামাইয়ের সাথে তোমরা দেখতে থাকো। ধরেনি, যার জন্য পড়ে গেল। বরণ করলেও এখানে ঠেলবে। তেল আছে, প্রথমে তেল আছে। এইবার কনকাঞ্জলি দিয়ে মাসি বিয়ে করতে যাবে। আমাদের নিয়ম অনুযায়ী এখনও কনকাঞ্জলি দেয়, আর যখন সকালবেলা বাড়ি থেকে মেয়েকে বিদায় দেওয়া হয় তখনও কনকাঞ্জলি দেয়। তো তোমাদের কেমন নিয়ম জানি না, এই নিয়মটা আমাদের আছে। এবার মেয়ের জামাইবাবু আর ছেলের জামাইবাবু বা দাদারা পিড়ে ধরবে মেয়ের। ধরতে পারবে, ফেলে দিও না। দিয়েছে। সরো দাও নাকে দাও। হাতে জোর নেবে না। তোল এটা দেখি দিদা। দুজনকে নামে দাম করে নানা সকল নানা পুষ্প সমন্বিতম শ্রীযুক্ত লম্বমান। হাসো দাঁত বের করে, এসব দাঁতই বের হয় না। শুভ দৃষ্টি কমপ্লিট হয়ে গেছে। এইবার কিন্তু হবে হস্তবন্ধন। হস্তবন্ধনের পরে হবে কন্যাদান।
তো এই রিচুয়ালসটা সত্যি সবার জন্য দুঃখদায়ক, মেয়ে বলো আর মেয়ের বাবাই বলো। ভিডিও করার জন্য মানুষ কত নিচে নামতে পারে, একদম নিচেই শেষ পর্যন্ত বসে পড়েছে। তুই আমার জায়গাটা নিয়ে উপরে তুই আমার জায়গাটা উপরে বসে পড়েছিস, তাই জন্য দেখো সবাই বলে ভিডিও করতে নাকি কষ্ট নেই, এইটা হচ্ছে আসল স্ট্রাগল, যে নিচে বসে আছে তা আবার বিয়ে বাড়িতে, তাও তোমরা লাইক দিচ্ছ না। হ্যাঁ বিজনেস। তো এই হচ্ছে কন্যাদান। কন্যাদানে আমাদের পিতলের জিনিসও কিন্তু মেয়ে জামাইকে দিতে হয়, আর মামা বাবুকে পিতলের ডাবল দিতে হয়। আর এইদিকে শুরু হয়ে গিয়েছে এদের সাত পাকে ঘোরা, আমাদের খই নিয়ে ঘুরতে হয়। আর এইটাকে মধুপাত্র বলে, ভাই যখন হাতে খই তুলে দেবে, ভাই বা জামাইবাবু যেই হোক। ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেল। তো এই দুধের পাত্রটা দিয়ে এইবারে হোমেতে দুধটা ঢেলে দেবে এদের বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর। আর এখানে মাসিদের ফটোশ্যুটও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কাপেল ফটো নিয়ে ওদের বাকি আছে। মেয়ে আর জামাই দুজনের মধ্যে কেউ একজন দুধটাকে ঢেলে দিলেই হবে, মানে দুজনকেই হাতে ছোঁয়া নিতে হয়। আর এরপরে ওরা যাচ্ছে আকাশে ধ্রুব তারা আর কি আর একটা তারা আছে, দুটো তারা দেখতে। ধ্রুব আর উড়ন দুটো দুটো দেখা যায় না, বুঝলেন? কোনটা ধ্রুব কোনটা উড়ন দুটো আপনাকে ওই জন্য ওটা মন্ত্রের দ্বারা বলে দেওয়া হয়। আপনি এখানে দেখাচ্ছে না উড়ন দুটির সাক্ষী, স্ত্রীকে দেখাচ্ছে ধ্রুব উড়ন দুটির সাক্ষী আমরা ধ্রুব উড়ন দুটি সাক্ষী আমরা বন্ধনে দেখেছো কি দেখছো, কি দেখছো বলো, বলো কি দেখছো? ঠিক আছে, ওরা কটা ছবি তুলবে। যেন মনে হচ্ছে আমার বিয়ে, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি সকাল থেকে শুরু। আমার বউ ভাতে আমি টায়ার্ড হইনি, ওর বিয়ে তো টায়ার্ড হয়ে গেছে। ভালো বর পেয়েছি বলে তাই টায়ার্ড হইনি, খারাপ বর পেয়েছে তাই জন্য টায়ার্ড হয়ে গেছে। এই দেখ বর ফোনও করে দিল, আসতে জানে মাসি টেনে টেনে দিয়ে ওর তো টেনে টেনে এরকম আঁচলে বেঁধে রাখতে হয় চিকেনে। চিকেনেও মেজাবো, চিকেন না বলতে কীভাবে আঁচলে বাঁধতে হয় দেখো। একটা আমাদের আঁচলে বেঁধে ঘোরা বড় আঁচল আছে, জানিয়ে দেবে। আপনি তো ডিস্টার্বই করে দিলেন, আর কি তুলবে? ব্লগার বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আর এই দেখে নাও আমাদের প্রিয়াঙ্কা উইথস জুরার ওয়েডিংয়ের মেনু। তো প্রথমেই প্লেট পড়ে গেছে, তারপরে এবার এক এক করে আমাদের কড়াইশুঁটির কচুরি সব কিছু পড়বে। আর এদিকে আমি দেখছিলাম যে আমার মেকআপ এখনও ঠিক আছে কি, ফটো তো আর তুলবো না, তাও একটু দেখে নিচ্ছিলাম। আর বর বউয়ের জন্য ওয়েট করছিলাম আমরা, বর বউ চলে এলো, ওদের মানে ফটোশ্যুট এতক্ষণে কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়া হবে। আর ওদের সামনে কত সুন্দর সাজিয়ে দিয়েছে, যারা ক্যাটারিং ছিল, ক্যাটারিংয়ের ব্যানারটা তো দেখতেই পেলে, তো এত সুন্দরভাবে ওদেরকে প্রোভাইড করেছে। আর এই আমাদের কড়াইশুঁটির কচুরি আর কষা আলুরদম পড়ে গেছিলো, তারপরে পড়ে গিয়েছিল স্যালাড, তারপর ফ্রাইড রাইস, তারপরে পাথরি মাছের পাথরি পড়বার পর ভেটকি মাছের পাথরি পড়বার পর মাটন পড়ে গেছিলো। আর তারপরে দেখো আমাদের মাখা সন্দেশ আর রসগোল্লাও পড়ে গিয়েছিল। আর মেশোদের এখানে হাত দেওয়ার জন্য গোলাপ ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। সন্দেশ খেয়েছি বলে আর রসগোল্লা খাবো না, তাই জন্য দিদার পাতে তুলে দিলাম। আর এই পান খেয়ে আজকে ব্লগটা শেষ করলাম। তো রিসেপশনের ব্লগ আসছে, বিদায়েরও ব্লগ আসছে। এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।